স্পেলিং লেখার জন্য এ ওয়ার্ড ইউজ হয়, এ লেটারটা ইউজ হয় না। এ লেটারটা প্রথম ইউজ হয় 1000 স্পেলিং লেখার সময়। তাহলে ভেবে দেখুন, ইংলিশ অ্যালফাবেটে এ লেটারটা প্রথম হওয়া সত্ত্বেও কিন্তু তাকে ওয়েট করতে হয়। দ্যাট মিনস পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাজমহল তৈরি করতেও কিন্তু 20,000 লোকের 22 বছর সময় লেগেছিল। একটা ইয়ে দেখায়, এটা কত? 500 টাকার নোট তো? এটা ফোল্ড করলাম, এটা কত? 500। ভ্যালু কি কমে গেল? ভ্যালু কমে গেছে? একই আছে? একই আছে। এখন কি করতে হবে? অনেকে ভাবছে আমাদের বিজনেসটা এমনি ছিল, আস্তে আস্তে বিভিন্ন কারণে সিচুয়েশনে যেন এরকম হয়ে গেছে, তাই না? কিন্তু ভ্যালু কমেনি। এখন আমাদের কাজ হচ্ছে আনফোল্ড করা। এটাকে যদি আনফোল্ড করতে পারি তাহলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবো। আর তার জন্য কি করতে হবে? আমরা প্রত্যেকেই আমরা কি বলি বাড়িতে? এটা আমার হাজবেন্ড, এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার মা, এটা আমার বাবা। আমার কথা বলি কেন? আজ থেকে আসুন শপথ করি এই বিজনেসটা আমার, দিস ইজ মাই বিজনেস। এই ওনারশিপ মেন্টালিটি কিন্তু খুব দরকার। আমি বোধহয় ট্রেনিং করে ফেলছি। একটা ফকির, একটা ফকির পুকুরের ধারে বসে আছে, নদীর ধারে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে সকাল থেকে। ও ফকির ভাই তুমি কি করছো? বলছে আমি বসে আছি যে নদীর জলটা যদি শুকিয়ে যায়, যখন শুকাবে তখন আমি নদীর পার হবো, ওই পারে যাবো। বলছে তাহলে নদীর জল কখনো শুকাবে না, তোমার কোনোদিন পার হওয়া যাবে না। তেমনি আমরাও যদি ভাবি সব চ্যালেঞ্জ সব উঠে যাক, তারপরে আমি ওই বিজনেসটা বিল্ড করবো, তাহলে কিন্তু কখনো ওই দিনটা আসবে না। বুঝতে পারছেন? আয়লা, আমফান, উনি সব এসেছিল তো, চলে গেছে। অর্থাৎ ওরা টেম্পোরারি, সব টেম্পোরারি। সুতরাং টাফ টাইম নেভার লাস্ট, বাট টাফ পিপল ডু। আরেকটা বলি, একটা ক্লাসরুমে 0 থেকে 9 মানে ইউনিটি স্ট্রেংথ, তার এক্সাম্পল বলি। একটা ক্লাসে 0 থেকে 9 অঙ্ক তো ওই জন্য নাম্বারগুলো এসে যায়। 0 থেকে 9 মানে 10টা স্টুডেন্ট ক্লাস করছে। 0 থেকে 9 10টা হয়, 10 জন ক্লাস করছে। হঠাৎ তার মধ্যে 0 থেকে 9 মানে কি 9 সব থেকে বড়, 9 এসে কি করলো? এসে 8কে গালে থাপ্পড় মারলো। বলছে আমাকে গালে থাপ্পড় মারলে কেন? বলছে না তুমি তো বড়, আমি বড়, আমার রাইট আছে তোমার গালে থাপ্পড় মারা। 8 বলে আচ্ছা তাহলে আমারও তো রাইট আছে 7কে থাপ্পড় মারা। ও গেল 7কে থাপ্পড় মারতে, 7 গেল 6কে থাপ্পড় মারতে, 6 5কে, 5 4কে, 4 3কে, 3 2কে, 2 1কে। এবারে 0 ভাবছে এরপর তো আমার বলা। 0 ক্লাসরুমের এক কোণে গিয়ে বসে আছে। তখন 1 আস্তে আস্তে করে গেল, বলছে কি তুমি এলে আমাকে মারবে তো? নাও মারো। বলছে না আমি মারবো না, এক কাজ কর তুই আমার পাশে এসে দাঁড়া। তাহলে 1 আর পাশে 0, তাহলে 10 সব থেকে বড় হলো কি না? তো আমরা যদি মারামারি না করে সাথে থাকি, আমরাও কিন্তু বড় হবো, বড় করবো বিজনেসে। আর আরেকটা কথা বলি লাস্টে, দেখুন ডিলার কারের ভ্যালু বলতে পারে, প্রপার্টির ভ্যালু বলতে পারে, কিন্তু আপনার ভ্যালু কিন্তু ডিলার বা এজেন্ট বলে দিতে পারে না। আপনার ভ্যালু বলে দিতে পারে আপনি নিজে। The only one, the person who can change your life is you. তাই তো বিবেকানন্দ বলেছিলেন, the all power is within you. You can do anything and everything. Your future needs you, not your past. So friends, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও সাফল্যের গল্পে তুমিও সেরা। থ্যাংক ইউ। ভাগ্যিস আশিস দা অঙ্কে ছিল। ও তুমিও অঙ্ক? ও সরি, তাহলে তো খুব ভালো। তাই তো ভাগ্যিস আমরা অনেক শুনতে পেলাম। বেশি কিছু বলবো না, চন্দনা মোটামুটি কি বলো খুব আমাদের এলওসির মধ্যে একদম আমার মনে পড়ে যাচ্ছিল আজকে আসার পরে আমার সেই প্রথম দিনের কথা। 99-এ 7th আগস্ট জয়েন করেছিলাম এবং আমার তখন একটা নেশা ছিল, পয়সা ছিল। ক্লাস শেষ হলে পরে ইউনিভার্সিটি থেকে হাঁটতে হাঁটতে বেঙ্গলল্যান্ড থেকে আনারপুরে আসতাম, ওখান থেকে 37 ধরে নেওয়ালিপুর পেট্রোল পাম্পের নামতাম, নেমে এটিসিতে ঘুরে বেড়াতাম। আপনি কোচিং বলবেন না, আসুন অফিসে এসে আপনার কাজ থাক বা না থাক, এই এনভায়রনমেন্টে এলে পরে আপনি যে
ফিল করবেন, ওই ফিলিংসটাই না আপনার যাত্রাপথের সবচেয়ে বড় পাওয়ারফুল একটা অস্ত্র হবে। এবং সত্যি বলছি, আমি ভাবছিলাম যে তখন আমি নিয়ন্ত্রণ করে ঘুরে বেড়াতাম, কেউ খুব বেশি কিছু ছিল না। একদিন আমিও ওরকম ছিলাম, একা ছিলাম, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 10 করতে করতে আজকে এই জায়গায় এসেছি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যেটা ছিল সেটা ছিল নিজের উপরে বিশ্বাস, ভরসা, আমের ওপরে একটা আস্থা, আর লড়বার মানুষের জেদ। দুটোটা থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনার কাছে একদিন আপনি সেখানে কথা বলবেন। থ্যাংক ইউ, গড ব্লেস।